আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি বাসায় বসে রাইস কুকারে রুই পাতুরি তৈরি করেছি। তো প্রথমে আমি বাজার থেকে ফ্রেশ লাউ শাক কিনে এনে ভালো করে ধুয়ে হালকা ভাপাতে দিলাম। তারপরে এদিক দিয়ে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো যে পরিমাণ আমি রুই মাছ দিয়ে রুই পাতুরি করবো সেই পরিমাণ রুই মাছ নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া, তারপরে হচ্ছে দিব হচ্ছে হলুদের গুঁড়াটাকে ভালো করে ছিটায় সুন্দর করে চারদিকে ছিটিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে দিতে হবে পরিমাণ মতো রসুন বাটা পরিমাণে একটু বেশি দিব, তাহলে মশলা দিয়ে খেতে ভালো লাগবে। এরপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে হচ্ছে এদিক দিয়ে আমাদের লাউ শাক ভাপা হয়ে গেছে। আমরা এবার লাউ শাকটা ছেঁকে নিয়ে হচ্ছে লাউ শাকটা কিন্তু একদমই যাতে না ছিঁড়ে পরে ওইটা আমরা রাইস কুকারের উপরে যে পাত্রটা থাকে ভর্তা দেই, সেই পাত্রের উপরে হচ্ছে সুন্দর করে বিছিয়ে দিব। এদিক দিয়ে কাঁচামরিচ ফালি করে আমরা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো কাঁচামরিচ বেশি ব্যবহার করব আমরা, এখানে শুকনো মরিচ একদমই ব্যবহার করব না। আমরা এরপরে দিব হচ্ছে সরিষার তেল। আমরা সব খাবারেই সরিষার তেল খাই, অন্য সয়াবিন তেল আমরা ব্যবহার করি না। তারপর হচ্ছে সেক্ষেত্রে আমরা রাইস কুকারের উপরে যে পাত্রটা আছে ওই পাত্রের মধ্যে সুন্দর করে লাউ শাকগুলো এমনভাবে বিছিয়ে দিব যাতে একটু ঝোল নিচে ভেদ করে না যায়। এরপরে হচ্ছে আমরা হচ্ছে মাছটা আস্তে আস্তে সুন্দর করে পাত্রের উপরে সুন্দর করে বিছিয়ে দিব এবং এর উপরে আবার লাউ শাকগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এই লাউ শাকগুলো যখন হয়ে যাবে, এদিক দিয়ে ভাতও হয়ে যাবে, আবার মাছটাও হয়ে যাবে এবং আমরা যে লাউ শাকটা ব্যবহার করেছি এটাকে আবার পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে মেখে আমরা আলাদা ভর্তা করে খাবো। আর এই মাছটা হয়ে যাবে হচ্ছে রুই পাতুরি। তারপর সুন্দর করে পাতাগুলো এমনভাবে বিছাই দিব যাতে চারদিক থেকে একটু ভেদ করে নিচের দিকে না যায়। এরপরে হচ্ছে কারো ঝটপট রান্না করতে হলে, কেউ যদি ঝটপট রুই পাতুরি খেতে চায়, আবার ভাতও তাড়াতাড়ি হতে হবে, সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে আপনারা করতে পারেন। এদিক দিয়ে রাইস কুকারে ভাতও হয়ে যাবে, এদিক দিয়ে রুই পাতুরি হয়ে যাবে। আমরা ঢাকন দিয়ে রাখলাম। এরপরে এই তো তৈরি হয়ে গেল। আমরা এই যে আস্তে আস্তে করে খুলে দেখতেছি, এই যে সুন্দর করে খুলে দেখলাম যে এই তো তৈরি হয়ে গেছে মজাদার লাউ শাকের রুই পাতুরি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।